নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তম পে কমিশন আগেই কিন্তু দিতে হবে বকেয়া ডিএ। কবে থেকে পাবেন বাংলা সরকার কর্মীরা নতুন পে কমিশনের আন্ডারে তাদের টাকার, সেটা কিন্তু জেনে নিন। 2026 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু নতুন পে কমিশন চালু হতে যাচ্ছে। সপ্তম বেতন কমিশন কিন্তু চালু হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য এবং সেখান থেকে আপনারা নতুন টাকা কিন্তু পাবেন। অলরেডি কিন্তু পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যে কোর্ট কেস চলছে সেখানে কিন্তু আপনাদের যে শুনানি সেটা কিন্তু এই মাসে হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু অলরেডি অষ্টম বেতন কমিশনের আন্ডারে কিন্তু তারা বেতন পাচ্ছে, কিন্তু রাজ্য সরকার যেটা পঞ্চম বেতন কমিশনের আন্ডারে মাত্র এখন অবধি 25% টাকাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঠিকমতো মিটিয়ে দিতে পারেনি। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার যে শুনানি সেটা শেষ হয়েছে এবং এবার শুধুমাত্র কিন্তু সেটা রায়দানের অপেক্ষায় কিন্তু বিশেষ বেঞ্চে রয়েছে। তো সপ্তম বেতন কমিশন কিন্তু অলরেডি কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের অনেকটাই পিছিয়ে পড়ছে। শুনলে চমকে যাবেন, এটা ঠিকই যে 2026 সালে কিন্তু সপ্তম বেতন কমিশন কিন্তু আয়তায় আপনারা বাংলা সরকার কর্মচারীরা নতুন বেতন পেতে চলেছেন। পশ্চিমবঙ্গে এবার সপ্তম বেতন কমিশনের লাগু হওয়ার দাবি কিন্তু উঠেছে। কনফেডারেশন অফ ট্রেড গভর্নমেন্টের প্রদেশের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু জানিয়েছেন একটি ভিডিও বার্তায় যে এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং সঙ্গে নতুন বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনের জোরালো দাবি কিন্তু এবার কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের যে কেসটি চলছে সেখান থেকে কিন্তু সুখবর আসতে চলেছে। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে 2020 সালে। ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে, তবে এবার বকেয়া টাকা ঘিরে কিন্তু এখন পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটা মলয় মুখোপাধ্যায়বাবু কিন্তু যেটা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে 58% কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র কিন্তু 18% অর্থাৎ 40% ডিএর ফারাক কিন্তু বর্তমানে রয়েছে, যেটা কিন্তু বিশাল বড় একটি ফারাক। যতক্ষণ এই বকেয়া ডিএ মেটাচ্ছে না ততক্ষণ কিন্তু বেতন কমিশন কিন্তু চালু করা সম্ভব নয়। তাই ডিও তারা মিটিয়ে দিতে হবে এবং সঙ্গে কিন্তু নতুন বেতন কমিশনও কিন্তু 2026 সালে 1 জানুয়ারি থেকে চালু করা হবে। অর্থাৎ পুজোর পর থেকে কিন্তু নতুন বেতন কমিশনের দাবি এবং ডিএ বৃদ্ধির দাবিটা কিন্তু জোড়া করে উঠবে এবং যার মূলে রয়েছে রাজ্য ও কেন্দ্রে সরকারি কর্মচারীদের ডিএর বিস্তর ফারাক। এদিকে পঞ্চম বেতন কমিশন এবং ডিএ আদালত মামলা কিন্তু করেছিল রাজ্য সরকারি কর্মচারী, যেটা কিন্তু চলতি মাসের মধ্যে কিন্তু তাদের প্রকাশিত হতে চলেছে মামলা ফাইনাল রায়দান আশাবাদী করছে সরকারি কর্মীরা। এছাড়া হুঁশিয়ারি সুরে কিন্তু সরকারি কর্মীদের কিন্তু জানিয়েছে যে যদি আদালতে কর্মচারীদের পক্ষে আসে তাহলে কীভাবে তারা সেই তাদের ন্যায্য দিয়ে এবং তাদের হকের দাবি দিয়ে আদায় করবে সেটা কিন্তু কর্মচারী সমাজ ভালো করে জানে। অর্থাৎ আইন লড়াইয়ের পাশাপাশি এবার ফলাফল এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে বলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করতে চলেছে তা বলা ভালো। দর্শক সাবস্ক্রাইব ভালো হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।